দেখছেন আমি একটা অনুষ্ঠানে আসছি। এটা হচ্ছে দুর্গাপুর থানার দেবীপুর স্কুলের পাশেই। যাদের জন্য হচ্ছে খাওয়া, তারা এই যে দেখেন শুয়ে আছে কবরে। এই যে কবর, এই কবরের মানুষের জন্য আজকে এই খাওয়ার আয়োজন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই যে বাড়ি, এখন এই বাড়িটা সম্পূর্ণ তালামারা। এই দেখছেন, এই যে আমার এটা মেজো ভাবি আর ভাবির বোন। যে এরপরে আছে আমার ভাইয়া বেনজির আহমেদ, পাঞ্জাবি পরে আছে। এই যে এত বড় বাড়িটা এখন সম্পূর্ণ তালামারা, কেউ থাকে না এই বাসায়। এটা মেজো ভাই, ওনার শ্বশুর, উনি একজন প্রধান শিক্ষক ছিলেন। উনি বছরখানেক আগে ইন্তেকাল করেছেন। আমার কি সৌভাগ্য, উনি আমার হাতে মারা গেছেন। আমি ছিলাম ওখানে মেডিকেলে। ওনার ওয়াইফও আমার হাতে মারা গেছেন। আমি দুজনারই মেডিকেলে ছিলাম এবং যথাযথ মর্যাদাভাবে আমি তাদেরকে সেবা করেছি ইনশাল্লাহ। এই যে আমার ভাবি, এই যে আসছে, এই যে উনি ওনারই বাবা মা তদারকি করছেন খাবার দাবারের। দুই খাদক খাইতে বসে দেখেন। ছবি না তো আমি ভিডিও করি, ছবি না তো আমি নিহালের ভিডিও করে দিই। তো খাওয়ার ভিডিও করবো ওই আর নিহাল। এই যে আমার দুই রাজপুত্র, এই যেটা ছোট, এই যে এটা হচ্ছে ছোট, ওটা বড়, আর এটা মেয়ে। তোমরা কি খাও? বিশাল বড় আয়োজন। একটা সিস্টেম আপনাদেরকে বলি, উল্টা নিয়ম। ভাত, এই যে মাংস, আর ওই যে ওটা হচ্ছে মহিষের মাংস। হ্যাঁ, দুর্গাপুরের লোক মহিষের মাংস খায়। এই যে দেখেন, এটা হচ্ছে গরুর মাংস সম্ভবত, মেবি। এটা হচ্ছে গরুর মাংস, আর এবারে এটা মহিষের মাংস না, এটা হচ্ছে মহিষের মাংস। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই মহিষের মাংস। এই যে দেখেন ভাই, একটু দেখি তো। এটা হচ্ছে মহিষের মাংস, একবার গরম ধোয়া ওঠা। হ্যাঁ, এটা হচ্ছে দুর্গাপুর দেবীপুর স্কুল, প্রাইমারি স্কুলের পাশে বাসা। এত সুন্দর বাসা দেখেন, অথচ আল্লাহর কুদরত, কেউ থাকে না এই বাসায়, সম্পূর্ণ বাসাটা তালামারা থাকে। তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই কুলখানি দাওয়াত এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। আমরা অতিথি, আমার মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি এটা। আমরা আসছি এখানে দাওয়াত খাওয়ার জন্য। কবর জিয়ারত করলাম, করার পরে এই যে উনি একজন শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক। হ্যাঁ, ভাইয়ার ফ্রেন্ডরা আসছে। এই যে দেখেন রাজশাহী থেকে, যে পুলক ভাই, আমার ভাই। এই যে আমার আরেক বড় ভাই, উনি চরম ব্যস্ত মানুষ, রান্নাবান্না নিয়ে। আচ্ছা ভাই, আমার যে তাও আব্বা, উনি লোকটা কেমন ছিল? ভালো লোক ছিল। তুই তো হেডমাস্টার ছিল না? এই স্কুলটা কি ওনারই প্রতিষ্ঠিত করা? হেডমাস্টার না, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই স্কুলে ওনার প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আছে, দীর্ঘদিন যাবত এখানে চাকরি। দীর্ঘদিন ছিল। তারপরে আমাদের দুর্গাপুর থানার বেলঘরিয়া
স্কুল হতে রিটায়ার্ডে যায়। ও আচ্ছা, বেলঘরিয়া থেকে রিটায়ার করছে। জি, বেলঘরিয়া প্রাইমারি স্কুল থেকে রিটায়ার্ড করছে। এই স্কুলে মোটামুটি 10 থেকে 15 বছর ও চাকরি ভাই, করছে। বাড়ির এবং সামনে প্রতিষ্ঠা স্কুল। থেকে আছে। প্রতিষ্ঠা থেকে স্কুলে ছিল উনি। ও আচ্ছা, ধন্যবাদ। তো উনি মানুষ হিসেবে কেমন ছিল ভাইয়া? মানুষ হিসেবে ভালো ছিল। আমার দাদা ছিল, ও আচ্ছা আচ্ছা, আমরা ওনার স্টুডেন্ট ছিলাম। ও, যাক, মেহবাজন মোটামুটি সব দিক দিয়ে ভালো লোক ছিল। সৌভাগ্য, ধন্যবাদ যে ওনার একজন ছাত্র এবং ওনার নাতি। দেখেন, দেখাচ্ছি আমি। দেখ এতগুলো পুরোটাই বাগান, বাগানের ভিতরে বাড়ি। আমি আসছি আমার গাড়ি এবং খাওয়া দাওয়া চলছে। জি, 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 জি। এটা বাড়ির প্রপার্টি, বিশাল বড় প্রপার্টি দেখেন। এই যে, ইনার হচ্ছে জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় কাটছে এই যে এই স্কুলে। আপনাদেরকে দেখাই প্রিয় ভিউয়ার্স, দেখেন যে আমরা আসছি, এই যে গাড়ি, এই যে স্কুল। এটা প্রাইমারি সরকারি স্কুল না ভাইয়া? এই স্কুলে ইনি দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। এটা হচ্ছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরি, দুর্গাপুর দেবীপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পাশে আছে ভূমি অফিস, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, এই যে এই স্কুলে উনি দীর্ঘদিন চাকরি করছে ভিউয়ার্স। আমি একে দেখাই, এই যে দেখেন এটা ভূমি অফিস, এই যে এটা হচ্ছে দুর্গাপুরের দেবীপুরের ভূমি অফিস। জি জি, এই যে এনার অনেক প্রপার্টি। স্কুল মাঠের পাশেই গেট। এই গেট দিয়ে ওনার বাসায় ঢুকতে হবে ইনশাল্লাহ। এই যে গেট দেখছেন আপনারা, এই যে হ্যাঁ, এখান থেকে তার প্রপার্টি, এই যেখান থেকে তার বাসা। ধন্যবাদ।